বিএনপির নেতাকর্মী হওয়ার কারণে, ছাত্র দলের নেতাকর্মী হওয়ার কারণে 40 বছর হোক বা 50 বছরের বয়স্ক হোক, চাচা ভাতিজা হোক, নিয়ম নীতি থাকুক বা না থাকুক, নিয়ম নীতি লঙ্ঘন করে তাদেরকে সিট দেওয়া হয়েছে। এমনকি তারা যখন বলে যারা ফেসিবাদের জামানার নির্যাতন, তখন আমার হাসি পায়। কয়েকটা কারণ, একটা কারণ তো বললাম যে বিএনপির সময় তারা অনার্স শুরু করছিল, তাহলে বিএনপির সময় শেষ করতে পারলো না কেন? তারা এখনো ফার্স্ট ইয়ার কেন? তাহলে বিএনপি কি ফেসিবাদী ছিল কিনা সেই সময়? সেই প্রশ্নটা যেমন থাকে, পাশাপাশি আর একটা প্রশ্ন থাকে। একটা ছেলে যার নাম ঝলক মিয়া, তার বয়স আল্লাহর রহমতে 50-এর কাছাকাছি হবে এবং কোন কোন প্রবোস্টের থেকে বয়সে সিনিয়র হবে। তার ব্যাপারে নিউজ আছে 2008 সালে সেই সেহেরি ফাও খেতে যে ক্যান্টিনে সেহেরি ফাও খেতে যে মারামারি করছে, মারামারি করে বহিষ্কার হয়েছে। ক্যান্টিনে ফাও খেতে যে বহিষ্কার হয়েছে, সেও নাকি ফেসিবাদী জামানার নির্যাতনের শিকার। 30 জন মুরব্বী চাচাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, অবৈধভাবে সিট দিয়েছে, অবৈধভাবে। এদের মধ্যে অনেকে আমাদের জন্মের আগে পড়াশোনা শুরু করেছে। অবৈধভাবে, অবৈধভাবে কিভাবে? যখন যখন এদেরকে 5 আগস্টের পরবর্তী সময় সিট দেওয়ার আলাপ ওঠে, তখন বলা হয়েছিল, আমরা যখন প্রতিবাদ করেছিলাম, নিয়াজ আহমেদ স্যার যখন প্রভিসি ছিলেন, ভিসি ছিলেন, উপাচার্য ছিলেন, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দফায় দফায়।